বিজেপি সাংসদ রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে হাওড়ার উদয়নারায়ণপুরে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ধাক্কায় একজন বৃদ্ধ ভোটারের মৃত্যু হয়েছে। তার পরিবারেরও একই অভিযোগ, তারা ওই বাহিনীর বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়েরও করেছেন। দেখুন, বিষয় হচ্ছে শকুনের নজর ভাগাড়ের দিকেই থাকে। সেই একই খেলা, এসআইআর এর মৃত্যু, কমিশনের দ্বারা এর মৃত্যু, কেন্দ্রীয় বাহিনীর দ্বারা এর মৃত্যু, যে কোনো মৃত্যু দুঃখজনক, দুর্ভাগ্যজনক। কোথায় সেই পরিবারের পাশে দাঁড়াবে, সেই পরিবারের জন্য সমবেদনা খুঁজবে, তা না মৃত্যু কি করে হলো তার মধ্যে রাজনৈতিক রং আনার চেষ্টা চলছে। অতএব সেই কারণে আমি মনে করি এই মানসিকতাগুলো অত্যন্ত ঘৃণ্য মানসিকতা। বৃদ্ধ অবস্থায় তার হৃদযন্ত্রের কোনো বিষয় হতে পারে, কিন্তু সেটার সাথে সবসময় রাজনীতি জুড়ে দেওয়া, আমি মনে করি এটা একটা মূর্খামি ছাড়া কিছু নয় এবং অমানবিক পদক্ষেপ ছাড়া কিচ্ছু নয়। ধন্যবাদ। বৃদ্ধ ভোটারের মৃত্যু নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে দেখুন। নির্মমভাবে একটা প্রাণ কেড়ে নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এক কথায় বলা যায় কেন্দ্রীয় বাহিনী খুন করেছে একটা বৃদ্ধ মানুষকে। তার আকুল আবেদন যে সে ভোট দেবে, এই বয়সেও সে ভোট দিতে গেছে, একটু দেরি হচ্ছে ভোটটা দিয়ে বেরোতে, সেই অবস্থায় তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে সেখানেই স্পট হয়ে যায়। খুন করেছে, কেন্দ্রীয় বাহিনী খুন করেছে। এক কথায় কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনারের নির্দেশ মতো তাকে খুন করা হয়েছে।